জেলা প্রশাসক ডিসি জনাবা জান্নাতুল ফিরদৌস সাধারণ পোশাকে শিবপুর জেলার কেন্দ্রীয় বাজারে গিয়েছিলেন। তিনি বৃদ্ধা কুলসুম বেগমের কাছে হাতে মেহেদি লাগাচ্ছিলেন। ঠিক তখনই হঠাৎ এক দারোগা এসে অকথ্য ভাষায় গালি দিতে দিতে কুলসুম বেগমের বাক্সে লাথি মারেন। চল সরে যা, তোর থেকে চাঁদা চাই, না হলে চালান কেটে দেব। জান্নাতুল ম্যাডাম এই অভদ্রতা সহ্য করতে পারেননি। এটা কি ধরনের আচরণ? একজন গরিব মহিলার সাথে এভাবে কথা বলছেন কেন? আর কিসের চাঁদা চাইছেন? কিন্তু দারোগা কোনো কিছু না ভেবেই তাকে এক থাপ্পড় মেরে দেন এবং উল্টো তাকেই বকতে শুরু করেন। এরপর যা হলো তা নিয়ে পুরো জেলায় তোলপাড় শুরু হয়ে যায়। পুরো সত্যিটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুপুরের সময় কোলাহল আর সুবাসের মাঝেই জান্নাতুল ফেরদৌস একটি সাধারণ সুতির সালোয়ার কামিজে ওড়না দিয়ে মাথা ঢেকে হেঁটে যাচ্ছিলেন। তাকে দেখে কেউ বলতেই পারবে না যে ইনি সেই মহিলা যার একটি সইয়ে পুরো জেলার ভাগ্য নির্ধারিত হয়। তিনি জেলার ডিস্ট্রিক্ট কমিশনার অর্থাৎ ডিসি ছিলেন। জান্নাতুল বৃদ্ধা কুলসুম বেগমের কাছে আসেন। খালা, মেহেদি লাগাবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয় বেটি, হাত দেখো। তোমার হাত তো খুব নরম বেটি, কোনো অফিসে কাজ করো নাকি? জান্নাতুল মুচকি হেসে, হ্যাঁ খালা, সেরকমই কিছু মনে করুন। নকশাটা ভালো লাগছে তো বেটি? খুব সুন্দর খালা, আপনার হাতে জাদু আছে। সারাদিনে কত টাকা রোজগার করেন খালা? বেটি, কোনো মতে ডাল ভাত চলে যায়। আমার এক নাতি আছে, স্কুলে যায়, ওর বই খাতার খরচটা যদি বেরিয়ে যায়, ব্যাস, আমি ততটুকুই প্রার্থনা করি। এখন আর এই হাতে আগের মতো জোর কোথায়? দারোগা মুনিরুজ্জামান, এ বুড়ি, চল আজকের চাঁদা দে। কুলসুম বেগম, মালিক, আজ তো ঠিকমতো বিক্রিও হয়নি, কাল দিয়ে দেব সাহেব। কাল? রোজ তোর এই নাটক? আজ টাকা না দিলে এই মালপত্র সব ছুঁড়ে ফেলে দেব। দারোগা বাক্সে লাথি মারে। এটা কি ধরনের অভদ্রতা? একজন গরিব মহিলার সাথে এভাবে কথা বলছেন আপনি? আর এই চাঁদা কিসের চাইছেন? তুই কে রে? বেশি নেত্রী সাজছিস? এটা সরকারি জায়গা, এর চাঁদা দিবি না? চল দূর হয় এখান থেকে, না হলে তোরও চালান কেটে দেব। আপনি পোশাকে আছেন, আপনার দায়িত্ব হলো মানুষের সাহায্য করা, তাদের লুট করা নয়। আপনার লজ্জা হওয়া উচিত। আমার সাথে মুখ চালাচ্ছিস? দারোগা সজোরে জান্নাতুলকে থাপ্পড় মারে। দেখলি, এখন বুঝলি কার সাথে কথা বলছিস? এখন দূর হ এখান থেকে, না হলে থানায় বন্ধ করে দেব। জান্নাতুল ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে একটি কার্ড হোল্ডার বের করেন এবং দারোগার চোখের সামনে ধরেন। জান্নাতুল শান্ত ও কঠোর স্বরে, এটা মনোযোগ দিয়ে পড়ুন দারোগা। নাম জান্নাতুল ফেরদৌস, পদ ডিস্ট্রিক্ট কমিশনার, জেলা প্রশাসক। দারোগার হাত পা কাঁপতে শুরু করে। ম্যাডাম, জি, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার স্ত্রী সন্তান আছে ম্যাডাম, আমার কেরিয়ার বরবাদ হয়ে যাবে। সুযোগ তুমি পোশাক পরার সময় পেয়েছিলে, আর তুমি সেটা হারিয়ে ফেলেছ। জান্নাতুল ফোন বের করে এসপিকে কল করেন। হ্যালো, আমি জান্নাতুল ফেরদৌস বলছি এসপি সাহেব। আমি এই মুহূর্তে শিবপুর কেন্দ্রীয় বাজারে দাঁড়িয়ে আছি। এখানে আপনার এক দারোগা মনিরুজ্জামান অন ডিউটি একজন গরিব মহিলার কাছ থেকে অবৈধ টাকা তুলেছে, তার সাথে খারাপ ব্যবহার করেছে, আর যখন আমি বাধা দিলাম তখন আমার সাথেও হাতাহাতি করেছে। আমি দারোগা মনিরুজ্জামানকে তাৎক্ষণিক প্রভাবসহ সাসপেন্ড করছি। এর বিরুদ্ধে একটি কঠোর বিভাগীয় তদন্ত শুরু করুন। 24 ঘন্টার মধ্যে আমার রিপোর্ট চাই। ইয়েস ম্যাডাম, রাইট অ্যাওয়ে ম্যাডাম, আমি এক্ষুনি টিম পাঠাচ্ছি। জান্নাতুল কুলসুম বেগমের কাছে যান। খালা, ভয় পাবেন না, এখন সে আপনাকে আর কখনো বিরক্ত করবে না। বেটি, তুমি তো কোনো দেবী, আজ তুমি আমার ইজ্জত বাঁচালে। আমি দেবী নই খালা, শুধু নিজের কর্তব্য পালন করছি। এটা আপনার ক্ষতির জন্য, আর এটা আমার কার্ড খালা। ভবিষ্যতে কেউ যদি আপনাকে বিরক্ত করে তাহলে এই নম্বরে ফোন করবেন। খবরটি ছড়িয়ে পড়তেই দুর্নীতিগ্রস্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সংসদ সদস্য এমপি কামাল পাশা ডিসি অফিসে আসেন। ম্যাডাম, আপনি খুব ভালো কাজ করছেন, শুধু আমার একটা ছোট অনুরোধ ছিল, ওই মনিরুজ্জামানের ব্যাপারটা একটু দেখুন। মানুষ হিসেবে ভুল হয়েই যায়, যদি আপনি তাকে একটা সুযোগ দেন তো। এমপি সাহেব, আপনার কাজ আইন তৈরি করা, আইন ভাঙা লোকদের বাঁচানো নয়। আর সুযোগের কথা যদি বলেন, তাহলে নিজের ভুল শোধরানোর সুযোগ সে জেলে অবশ্যই পাবে।
আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, সিস্টেমে থেকে সিস্টেমের সাথে লড়াই করা যায় না। আমি ভয় পেতে আসিনি, সিস্টেমকে পরিষ্কার করতে এসেছি কামাল সাহেব। কিছুদিন পর গুন্ডারা কুলসুম বেগমকে হুমকি দিতে আসে। খালা, আজকাল তো বেশ বিখ্যাত হয়ে গেছেন। আপনার কারণে আমাদের ভাই মনিরুজ্জামান সমস্যায় আছে। যদি নিজের আর নাতির ভালো চান তাহলে কাল ডিসি ম্যাডামের অফিসে গিয়ে বয়ান দিন যে সব ভুল আপনারই ছিল। ম্যাডাম আজ আছেন, কাল তার বদলি হয়ে যাবে, কিন্তু আপনাকে আর আমাদের এই শহরেই থাকতে হবে। কুলসুম বেগম ভয় পেয়ে রাতে জান্নাতুলকে ফোন করেন। জান্নাতুল তাকে আশ্বাস দেন। পরদিন সকালে অপারেশন শুদ্ধির অধীনে জান্নাতুল সংসদ সদস্য কামাল পাশার অবৈধ শপিং কমপ্লেক্সে বুলডোজার চালিয়ে দেন। কিছুদিন পর জান্নাতুল আবার সেই বাজারে যান। আজ কুলসুম বেগমের মুখে ছিল হাসি আর আত্মবিশ্বাস। আমার নাতি খুব ভালো আছে ম্যাডামজি, এখন স্কুল যেতে আর ভয় পায় না। বলে আমার দিদা দুনিয়ার সবচেয়ে সাহসী মহিলা। খালা, এই নকশায় শুধু শিল্প নয়, বরং ন্যায়, সাহস এবং এক নতুন বিশ্বাসের রঙও মিশে আছে। জান্নাতুল ফেরদৌস এটা দেখিয়ে দেন যে ন্যায় করার জন্য কোনো মঞ্চ বা মাইকের প্রয়োজন হয় না, বরং এডি শোপিটারের হৃদয়ের আওয়াজই যথেষ্ট।